আল্লাহর বান্দার একটু খেয়াল করেন। রাসূল বললেন, ঠিক আছে, তোমার মাথার দিকে খেয়াল করে তোমাকে আমি জিহাদের ময়দানে গ্রহণ করে নিলাম। 312 জন হচ্ছে, জোরে কোন কয়জন? মুয়াব্বিস বলে, ভাইজান কি আল্লাহ রাসূল আপনাকে জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ করে দিল, কিন্তু দুই ভাই আমরা কি নিয়ত করে বের হয়েছি, আপনি গেলে হবে না, আমিও সঙ্গে যাবার চাই। বড় ভাই বলতেছে, তুই ছোট, তুই কি মাপে হবার পারবি? আমি মাপে হয়েছি বুড়া আঙ্গুলে ভর দিয়া, আর তুই আমার চাইতে 4 আঙ্গুল ছোট, তুই কেমনে হবি? দৌড়ে গিয়ে রাসূলের সামনে দাঁড়ায় বলে, হুজুর আমার ভাই মাপে হওয়ার পারে, কিন্তু শক্তিতে আমার সাথে পারে না। বহুদিন কুস্তি করেছি, কোনদিন কুস্তি করতে গিয়ে আমার বড় ভাই আমাকে নিচে ফেলাতে পারে নাই, আর শরীর লম্বা কিন্তু গাওয়াত বল নাই। হুজুর আপনি আমাকেও জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দেন। আল্লাহ রাসূল চোখের পানি বের করে বলে, তুমি ছোট ভাই হয়ে বড় ভাইয়ের সঙ্গে কুস্তিতে পারবে? বলে, বিশ্বাস যদি না হয় তাহলে আপনি আমাদের লাগায় দেন। এবার মুয়াজকে বলে, রে মুয়াজ, তোমার মুয়াব্বিস ভাই তোমার সঙ্গে কুস্তি করতে চায়। বলে, হুজুর আমার সঙ্গে যাবে, কিন্তু এই বেটাকে আমার সাথে পারবে নাকি? এখন দুই ভাই কুস্তি করতেছে, ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতেছে, ভাই যান, আল্লাহ রাসূল তোমাকে মাফে অনুমতি দিয়েছে, এখন তুমি নিচে পড়ে গেলে আর তোমার কোনো সমস্যা নাই। ভাই, কাফের বেঈমান যদি প্রথম দিক থেকে পূর্ব দিক থেকে নবীকে লক্ষ্য করে তীর মারে, তুমি না হয় নবীর সামনে গিয়া ঢাল হয়ে দাঁড়ায় যাবে, কিন্তু পেছন দিক থেকে কেউ যদি তরবারি মারে, বলো সেই দিকে কে দাঁড়াবে? তুমি নবীর ডানে থাকবা, আমি নবীর বামে থাকবো। আল্লাহর নবী দুনিয়াতে থাকবে, আর দুনিয়ার কোনো কাফের নবীর গায়ে তীর মারবে, তরবারি মারবে, আমরা দুই ভাই এটা কখনোই হতে দিব না। নবী তোমাকে মাফে জিহাদের ময়দানে যাওয়ার হুকুম দিছে। ভাই একটু দুর্বল হয়ে নিচে পড়, আমিও জিহাদের ময়দানে যাবার চাই। বড় ভাই দুর্বল হয়ে যখন পড়ে গেছে, এমন সময় আল্লাহ রাসূল বললেন, ওঠো, তোমাকেও জিহাদের ময়দানে যাওয়ার হুকুম দেওয়া হলো। 313 জন সাহাবী নিয়ে নবী বদরের প্রান্তরে এই যুদ্ধে আল্লাহ মুসলমানের বিজয় দিল। এরপরে উহুদের জিহাদের ময়দানে আল্লাহ নবীকে তারা শহীদ করার চেষ্টা করলো। আবু জেহেলের বেটা ইকরামার নেতৃত্বে উহুদের ময়দানে যুদ্ধ হলো। প্রথম দিকে মুসলমান বিজয় লাভ করেছিল, কিন্তু আমি নিজের চোখে দেখলাম যে দুইটা পাহাড়ের মাঝখানে নবী 80 জন সাহাবীকে বলেছিল, কোনো অবস্থাতেই তোমরা জায়গা ছাড়বা না। ওই জায়গাটা আমি নিজের চোখে দেখলাম, এখানে 80 জন মুসলমান যদি দাঁড়ায় থাকে সজাগ হইয়া, দুনিয়ার কোনো কাফের বেঈমান মুসলমানদেরকে আক্রমণ করতে পারবে না। কিন্তু কাফেররা ঠইকা গিয়ে ওদের সম্পদগুলো সব ফেলে দিয়ে যখন চলে গেছে, এমন সময় আমিরের কথা ভুলে গিয়া, নেতার কথা ভুলে গিয়া, এই দুনিয়ার সম্পদ গনিমতের মাল খেয়াল করে যখন কুড়াতে যায়, এমন সময় খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একদল কাফের ওই দিক দিয়ে ঢুকে মুসলমানের একটা প্রথম পরাজয়। এই জিহাদের ময়দান হলো উহুদের ময়দান। ওখানে 70 জন মুসলমান শহীদ হয়ে গেছে। তার মধ্যে নবীর চাচা আমির হামজাও ছিল। একেবারে উহুদের পাহাড়ের পাশেই ওই সোহাদায়ে উহুদ, যেখানে 70 জন সাহাবী শুয়ে আছেন, আর আমির হামজাকে বলা হয় সাইয়্যিদুস শুহাদা, সমস্ত শহীদদের সর্দার। ধরে কর সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে আমির হামজার বুক চিরে কলিজা বের করা হয়েছে, কলিজা চাবাইছে, তাকে এইভাবে নির্মম ভাবে দুনিয়া থেকে নিয়ে গেছে। যখন নবী কাঁদতেছিল, এমন সময় আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, হুজুর আপনি কাঁদবেন না, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, যারা আল্লাহর জন্য নিজের জীবন দেয় তাদেরকে আমি আল্লাহ বলতেছি মৃত্যু বলো না, বরং সে চির জীবন লাভ করেছে। ওয়ালাকিল্লা তাশউরুন, এটা সাধারণ মাথা দিয়ে বোঝা যায় না। জোরে কোন কথা ঠিক কি না? তারপর থেকে মুসলমানের আর কোনো পরাজয় নাই। মুসলমান বিজয় হতে হতে মক্কা বিজয়, সুবহানাল্লাহ বলেন। মক্কা বিজয় হলো 8ম হিজরিতে, মাত্র 8 বছরে 10,000 সাহাবী, 13 বছরে মাত্র 320 জন।
আর 8 বছরে 10,000 সাহাবী নিয়ে নবী মক্কাত গেছে। তাহলে বোঝা গেল মক্কার জীবনে মুসলমান বাড়ে নাই, মদিনার জীবনে মুসলমান বেড়েছে। মক্কার জীবনে শুধু দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু দাওয়াতকে কায়েম করা হয় নাই। আর মদিনার জীবনে কোরআন শুধু দাওয়াত ছিল না, কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করা হয়েছিল। জোরে কোন কথা ঠিক কিনা? মদিনায় রাষ্ট্র হয়েছিল, রাসূল হয়েছিলেন প্রেসিডেন্ট। খুব খেয়াল করবেন ভাইজান, আল্লাহ রাসূল 23টা বছর আমাদেরকে দিয়েছেন। আমরা সেই সিরাতকে গ্রহণ করি, আমরা গ্রহণ করি। রাসূলের জীবনে মক্কাও ছিল, রাসূলের জীবনে মাদানেও ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? সেই মদিনার জীবনে মক্কা বিজয় তখন হয়ে গেল। মক্কা বিজয় মনে করেন 5ই আগস্ট আমাদের বাংলাদেশের জন্য কি এরকম একটা বিজয় না? খুব খুশি না? এক একজন আনন্দে কি করতেছে, আনন্দে কি করতেছে তা ঠিক নেই। আল্লাহ তাআলা সূরা নসর নাযিল করলেন যে বিজয় পাওয়ার পরে বিজয় ধরে রাখা কিন্তু খুব কঠিন। জোরে কোন কথা ঠিক কিনা? এই কয়েকদিন আগে যে ছেলেরা কোটা আন্দোলন করে সমন্বয়করা চলে আসলো রাস্তায়, এখন তারা সরকার হচ্ছে সরকার। আর 2-1 জন বেড়া আছে, তার কাছে মোশান হচ্ছে ভাই। এমন ভাবে হাঁটতেছে 2 দিনকার ছড়া হয়ে বড় বড় বয়স্ক নেতাদের বিরুদ্ধে কথা বলতেছে। জোরে কথা ঠিক কেনে? আরে শালারা 3 দিনের 3 পোয়া হয়ে গেছে 250। চিন্তা করে দেখেন ও কি কয় তার ঠিক নেই। এই যে বিজয় অর্জন করার পরে এই বিজয়কে ধরে রাখা কিন্তু খুবই কঠিন। জোরে কোন কথা ঠিক কেনে? এমনি কিন্তু মোবাইল কল ফাঁস হয়ে গেছে, চট করে ঢুকে পড়বি যে কোনো জায়গা থেকে। জোরে কোন কথা ঠিক, চট করে ঢুকবি কি? এই জন্য আল্লাহ তাআলা সূরা নসর নাযিল করে বললেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কোনো বিজয় তোমাদের না, বিজয় হচ্ছে আল্লাহর সাহায্য। জোরে কোন কথা ঠিক কিনা? যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে বিজয় দিয়েছেন, এই বিজয় ধারণ করতে গেলে আর আমরা সাধারণভাবে চলবো না। এখন আল্লাহর কোরআন অনুসারে আমরা চলতে চাই। জোরে কোন ঠিক কিনা ভাইরা? শুধু কোরআনের আলোচনা শুনলে হবে না, সিরাতে রাসূলের সবচাইতে দামি আলোচনা হলো কোরআনকে জীবনের পাথর হিসাবে গ্রহণ করতে হবে। এই কোন দিকে তাকাচ্ছেন? এই কোরআনকে জীবনের পাথর হিসেবে গ্রহণ করতে হবে। কারা কারা আল্লাহর কোরআনকে নিজের জীবনের সঙ্গে মিল রেখে বাকি জীবন চলতে চায়? 2খানা হাত একটু গভীর রাত্রে আল্লাহকে দেখায়। আল্লাহ দেখেন আপনার বান্দারা আল্লাহর কোরআনের পথে চলতে চায়। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। যারা 2খানা হাত তুলে আল্লাহকে দেখাইলেন, আপনাদের কাছে একটু রুমাল যাবে, গামছা যাবে, এই 2 হাত পকেটের মধ্যে ঢুকায় দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য, কোরআনের মাহফিলের জন্য সবাই খুশি মনে দান করবেন। রাজি আছেন? আচ্ছা, এই দানের কথা বলতেও যে মুরব্বী যে উঠলো, ওই দিকে আরেকজন উঠলো, না উঠলো, কোথায় যাচ্ছে? বাসায় যাওয়ার আগেই কিন্তু হাসপাতালে যাওয়া লাগতে পারে। কাউসারি কিন্তু বাসাতে আসবার পারেনি, ওয়াজ করবার গেছে, আজরাইল ধরছে। জোরে কোন কি ধরছে? এই কথা বলেন না কেন? আল্লাহর ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান হলো 2টি এতিম বাচ্চা পর্যন্ত বললো যে বিনিময়ে যদি আল্লাহ জান্নাত পাওয়া যায় তাহলে দুনিয়ার কোনো টাকা পয়সার দরকার আছে? সেই দিনে রাসূল বলেছেন যে আল্লাহর ঘর মসজিদ তৈরি করে দিবে, তৈরি করাতে সাহায্য করবে, তৈরি করাতে কাজ করবে, সবাইকে একটা করে জান্নাতে ঘর দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। জি, একজন মারা গেছে, ওনার শাশুড়ি নাক ফুল করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। আর 110 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। কেন কি ধরছে রে এত বড় কালো? ওটা কি রে? এই ব্যাগ নাই, ব্যাগ ট্যাগ নাই। আর একজনের দিক থেকে ওঠেন তো, ওটা ডবল করে নাও বাজানো, ওইরকম একটা ধরার সাইজ হলো ওটা। এই দিক থেকে একজন দাঁড়ান তো, ওঠেন। অনেক গরম কেন্দ্রিক। জোরে কোন ঠিক কিনা? প্রত্যেকটা গ্রামে একটা করে মসজিদ আছে না নাই? তো এই মসজিদ তৈরি করা এটা বাহিরের টাকা দেওয়া হবে না,
বাহিরের লোক যারা ওয়াজ শুনতে আসবে তাদের টাকা দিয়ে মসজিদের চট কেনা যাবে, চট। কিন্তু মসজিদ নির্মাণ করতে গেলে এই গ্রামের লোককে বড় ভূমিকা পালন করা লাগবে, যেরকম ঠিক কিনা? এই গ্রামের লোক যারা, তো আপনাদের মসজিদ তো মাশাআল্লাহ হয়ে গেছে, যেগুলো কাজ বাকি আছে আপনারা গ্রামের যারা বড় বড় চাকরিজীবী আছে, ধনী আছে, আপনারা ভালো জানেন। আপনারা মসজিদের ব্যাপারে তাদেরকে জোর করে ধরবেন, আমাদের মসজিদের এই কাম করা লাগবে। যেরকম সভাপতি সাহেব আছেন, আপনার ধরবেন যে সভাপতি সাহেব, আপনি মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি, মসজিদের এই কাজগুলো আপনার করে দেওয়া লাগবে। আর এই ভাইকে ধরবেন, ভাই সামনে ইলেকশনে যাবেন নাকি? তাহলে কিছু দিয়ে সাইজ করেন, গোপনে দেবেন। মাশাআল্লাহ, প্রকাশ্যে দানের সাথে গোপনের দান কিন্তু ছোট হয় না, বড় হয়। পৃথিবীতে যত বড় বড় জিনিস তৈরি হয়েছে এগুলো প্রকাশ্যে দানের দ্বারা হয়নি, গোপনের দানের হয়েছে। যেরকম ঠিক কিনা? 500 টাকা, 500 টাকার লেখা তো অন্য। কথা বন্ধ কর, কষ্ট করতে। হ্যাঁ, মাশাআল্লাহ, মেহেদি হাসান 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এরকম 500,000 টাকা যদি মন চায়, শয়তান হয়তো বলবে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমাদের প্রত্যেকের অন্তরে একটা শয়তান বসবাস করে। শয়তানের নাম কি? খান্নাস। জোরে বলেন, নাম কি? খান্নাস কিন্তু কঠিন শয়তান। হয়ে গেছে, মাশাআল্লাহ, ভাই হক মাসাল রে, কালেকশন আগে হয়ে গেছে। এগুলো কি হচ্ছে? বিসমিল্লাহ গ্লাস হাউস 500 টাকা দান করছে, দোয়া চাইছে আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিক, দুনিয়ার শান্তি দিক, আখিরাতে মুক্তি দিক। জোরে কোন আমিন। ভাই কইছে আদায় হয়ে গেছে, যাই হোক, গামছার আদায়, টেবিলে যা আদায় হলো, আল্লাহ সমস্ত আদায়কে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করেন। জোরে কোন আমিন। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন, আখেরি সাহার সাম্বা যাকে বলি আমরা, যেদিন দুনিয়া থেকে নবী বিদায় নেবেন তার আগে অসুস্থ হলেন। এই অসুস্থ অবস্থায় আল্লাহ রাসূল মা আয়েশার কোলে মাথা রাখলেন। কিছুক্ষণ পরে নামাজ শুরু হবে, কিন্তু নবী এত দুর্বল হয়ে গেলেন, নবী বললেন আমার জায়গায় আমার আবু বকর ইমামতি করবে। এ বলে মা আয়েশার কোলে নবী মাথা রেখে তাকায় দেখতেছেন আবু বকরের ইমামতিতে সাহাবীরা নামাজের নিয়ত করলেন। নবী তাকায় দেখে প্রত্যেকটা সাহাবী কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। আয়েশা তাকায় দেখে নবীর চোখের পানি দিয়ে তার উরু ভিজে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার ইমামতিতে সাহাবীরা নামাজ পড়তেছে, এই দৃশ্য দেখার পরে আপনি কি কাঁদতেছেন অসন্তুষ্ট হয়ে? রাসূল বলে, আয়েশা, আজকে আমার জীবনের সবচাইতে শান্তির দিন। এই নামাজ কায়েমের জন্য আমি অনেক কষ্ট করেছি। আজকে শেষ মুহূর্তে দেখতেছি মুসলমানেরা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করতেছেন। এই জন্য ভাইজান, নবীর সিরাতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ শুধু পড়লে হবে না, নামাজকে কায়েম করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আর নামাজ কায়েম করতে গেলে যাকে তাকে সংসদ পাঠালে হবে না, দেখে শুনে পাঠান লাগবে। দেখে শুনে, জোরে কোন কি শুনে? দেখে শুনে পাঠান লাগবে। যে লোকটা নিজেই নামাজ পড়ে না, ওর কাছে ভালো জিনিস আশা করতে পারবেন না। পারবেন? যে নিজে নামাজ পড়ে না তার কাছে ভালো কিছু আশা করা যায় না। আপনারা ইউনিয়ন পরিষদের ওই মেম্বার থেকে শুরু করে দেখবেন যারা নেতৃত্বে আসতে চায় তাদের নামাজটা ঠিক মতো আছে কিনা। এটা কিন্তু নবীর সিরাতের 1 নম্বর একটা বিষয়। ধরে গেল সুবহানাল্লাহ, নামাজ নাই তার কিচ্ছু নাই। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই। আমার এলাকায় ভোটের আগে এক চেয়ারম্যান সাহেব আসরের নামাজে 4 বার পড়ছে। নেতা নামাজ এত কেন? যেখানে জনগণ সেখানেই নামাজ। ভোটের আগে নামাজ পড়ে, ভোট দিলে আর পড়ে না। এই নেতাগরক আমরা চিনি, জোরে কোন কথা ঠিক কিনা? ওরা যেন চেয়ার না পায়। চেয়ারের একটা বিশেষ গুরুত্ব আছে ভাই। এই জন্য গুরুত্বপূর্ণ মানুষকে আপনার গুরুত্ব জায়গায় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের সিরাতকে বাস্তবে শুধু ওয়াজে শুনবো না, আমাদের জীবনে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام আল্লাহ কঠিন গরমের ভিতরে আমার শরীরে বাতাস দেওয়া হচ্ছে কারেন্ট যাওয়ার পরে জেনারেটর শুরু করতে কিছু সময় দেরি হলো ওই সময় বুঝলাম তোমার বান্দারা কত কষ্ট করে গরমের মধ্যে বসে আছে আল্লাহ আল্লাহ তোমার কোরআন শুনতে গিয়া নবীর মিলাদ সিরাতের আলোচনা শুনতে গিয়া যাদের শরীর আজকের জান্নাতের বাগানে ঘেমে গেছে গরমে ওই ঘামওয়ালা শরীরের জন্য তুমি জাহান্নামের আগুন হারাম করে দাও আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে আজকে সিরাতুন নবী মাহফিল আয়োজন যারা করেছে আল্লাহ মেহেরবানি করে তাদের আয়োজনকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও আল্লাহ আল্লাহ তোমার ঘর মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সব দানগুলো জান্নাতের বিনিময়ে কবুল করো আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলের প্রধান অতিথিকে কবুল করো মসজিদ কমিটির সেক্রেটারি মসজিদ কমিটির কেশিয়ার সদস্য যারা ইমাম মুয়াজ্জিন মুসল্লি খতিব আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ তাআলা পর্দার অন্তরাল আমার মা বোনেরা আবিদা সালিহা পদ্মাংশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো আল্লাহ গো আমি গুনাহগার বলে দোয়া ফিরাইয়া দিও না আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ দরদের বাবা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও নিজের জন্য একটু আল্লাহকে বলেন এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি এই দুই হাত দিয়ে কত লাশ অন্ধকার কবরে নামায়া দিছি একদিন আমরা সবাই মরে যাব আল্লাহ মৃত্যুর দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া এই দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি আল্লাহ কবুল করে মৃত্যুর সময় আমাদের সকলের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই টাকাটা না কারণ মক্কার ইসলাম হলো নির্যাতনের ভিতর দিয়ে ইসলাম প্রচার করা আর মদিনার ইসলাম শুধু নির্যাতন না ওরা মারবার আলে ধরে মারবি ধরে কোন কথা ঠিক কি না খুব খেয়াল করবেন এজন্য মদিনা একটু সময় বেশি নিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য আমি আলোচনা করতেছি প্রথম এসে আল্লাহ রাসূল একটা ঘর বানালেন মসজিদ এই আবার কথা কি হয় সর্বপ্রথম যে একটা ঘর বানালেন তার নাম দিলেন কুবা মসজিদ কি মসজিদ এই যে কয়েকদিন আগে গেছিলাম আমি মসজিদে 2 রাকাত নামাজ পড়লাম পড়লেই একটা ওমরা হজের সওয়াব আল্লাহ দান করে ওই মসজিদের জায়গা ছিল 2টি এতিম সন্তানের আল্লাহ রাসূল বললেন এই জায়গাটা আমার খুব পছন্দ এই জায়গাটা কার তো মদিনার লোকেরা বলল হুজুর এই জায়গাটা আপনি পছন্দ করলেন কত জায়গা আছে না এই জায়গা আমার পছন্দ এই জায়গার মালিককে বলে মালিক তো দুনিয়া থেকে বিদায় নিছে এখন বাপ মরে যাওয়ার পরে 2 সন্তান এতিম তারা এই জায়গার মালিক হয়েছে আল্লাহ রাসূল বললেন 2 সন্তানকে ডাক দাও 2 সন্তানকে নবীর কাছে নিয়ে আসা হলো নবীও এতিম ওই 2 সন্তানও এতিম আল্লাহ রাসূল 2টা এতিমের মাথায় হাত দিয়ে বললেন এতিমের মাথায় হাত দিয়ে বললেন এই জায়গার মালিক নাকি তোমরা নবী যখন এতিম 2টা বাচ্চার মাথায় হাত দিয়েছে হাত দেওয়ার সাথে সাথে তারা আলাদা জগতে চলে গেছে জোরে কোন সুবহানাল্লাহ
এই বাজার এই লোকজন বিরক্ত হচ্ছে, যাও। আল্লাহর নবী দুইটা এতিম বাচ্চার মাথায় হাত দিয়ে বললেন, বাজান এই জায়গার মালিক নাকি তোমরা, তোমাদের বাবা মারা গেছে, আর বাবা মরে যাওয়ার কারণে ওয়ারিশ মোতাবেক তোমরা এই জায়গার মালিক হইছো। এই জায়গাটা আমার পছন্দ, এই জায়গার বিনিময়ে তোমরা দুই বাচ্চা কি চাও? দুই এতিম বাচ্চা নবীর চেহারার দিকে তাকায় বলে, ওগো আল্লাহর নবী, আপনার মহব্বতের হাতের পরত যখন আমাদের এতিমের মাথায় লাগছে, দুনিয়ার সব চাইতে বড় উপহার আমরা পেয়ে গেছি, সব চাইতে বড় বিনিময় আমরা পেয়ে গেছি। রাসূল বললেন, বাজান তোমরা যদি আর কিছু চাও তাহলে আমি নবী তোমাদেরকে দিবার চাই। দুই তিন বাচ্চা নবীর মুখের দিকে তাকায় বললেন, এই জায়গাতে আপনি কি নির্মাণ করবেন? এই জায়গা যে আপনি পছন্দ করলেন, এই জায়গায় কি আপনার বাড়ি নির্মাণ করতে চান? আপনি কি এই জায়গা কেন নিবার চাচ্ছেন? আল্লাহ নবী বললেন, বাজান এই জায়গার মধ্যে একটা ঘর তৈরি করব, আমরা কষ্ট করে তৈরি করব, কিন্তু আমরা ঘরের মালিক হব না, ঘরের মালিক হবেন আমাদের আল্লাহ। এই জায়গাতে একটা ঘর বানানো হবে, আমরা কষ্ট করে ঘর তৈরি করব, আর ঘরের মালিককে এতিম বাচ্চা বলতেছে, তাহলে আমাদের বিনিময় পাই গেছি। আল্লাহ নবী বলে, কি বিনিময়? বলে, আমরা এই জায়গার বিনিময়ে জান্নাত চাই। রাসূল বললেন, সত্যি তাই? এতিম দুই বাচ্চা বললেন, জান্নাতের চাইতে বড় বিনিময় মুসলমানের সামনে আর কিছু হতে পারে? আল্লাহ রাসূল বললেন, যারা মসজিদ তৈরি করবে, মসজিদে জায়গা দিবে, মসজিদ টাকা পয়সা দেবে, তোমরা তো এতিম শুধু জান্নাত পাবে না, কিয়ামত পর্যন্ত মসজিদের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানাবে। তাহলে আপনারা যারা মসজিদে জায়গা দিচ্ছেন, যারা এত সুন্দর করে মসজিদ বানাচ্ছেন, তাদের মধ্যে অনেকেই দুনিয়াতে আছেন, আবার অনেকে দুনিয়া থেকে কবরে চলে গেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? তো যারা কবরে গেছে তারা কিন্তু বুঝতে পারতেছে মসজিদ সুন্দর করে গড়ানোর বিনিময় কি, কিন্তু আপনারা যারা বাসে আছেন তারা বুঝতে পারতেছেন না। মসজিদে কোবা নির্মাণ করা হলো, মসজিদে কোবার পরে আল্লাহ রাসূল তৈরি করলেন মসজিদে নববী। মসজিদ নববী, এখানে মদিনাত গেলে আপনি অনেক মসজিদ দেখবেন। এক মসজিদে আল্লাহ নবী খুতবা দিচ্ছেন, সেই মসজিদকে বলা হয় মসজিদে খুতবা। আরেকটা মসজিদ আছে মসজিদে কেবলাতাইন, যে মসজিদে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নবী নামাজ শুরু করেছিলেন, নামাজ পড়া অবস্থায় কেবলা পরিবর্তন হয়ে আবার মসজিদে হারামের দিকে মুখ ফিরালেন। ওই মসজিদে দুইটা কেবলা আছে, এখন এক কেবলা বাতিল হয়ে গেছে, আর এক কেবলা চালু, কিয়ামত পর্যন্ত ওই কেবলাই থাকবে, সেটা হলো মসজিদে হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ নববী যখন তৈরি করলেন, নবী তৈরি করার পর আল্লাহর নবী একটা নামাজ আদায় করতেছেন, ইমামতি করতেছেন, সাহাবেরা পিছনে নামাজ পড়লেন। নামাজ শেষ করে আল্লাহ রাসূল বললেন, সাহাবেরা আমি তোমাদের সামনে একটা আলোচনা করতে চাই। সাহাবেরা বললেন, হুজুর কি আলোচনা? রাসূল বললেন, তোমরা কি জানো আজকে নামাজের ভিতরে আল্লাহ তাআলা আমার উপরে কোরআন নাজিল করেছে? আবু বকর, উমর, ওসমান, আলী তারা বলতে, হুজুর আমরা একসময় খেয়াল করছিলাম যে আপনার গোটা দেহ থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলেন, ওই সময় কোরআনের একটা আয়াত আল্লাহ আমার ওপর নাজিল করছে, আমি সে আয়াতখানা তোমাদের সামনে বলবো, তোমরা কি শুনবার চাও? সাহাবীরা বলে, হুজুর আপনি কোন কি? আল্লাহ আয়াত নাজিল করছে সেটা আমরা শুনবো না, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আল্লাহ নবী যে কথাগুলো বলেছেন, এ কথা করে কি নবীর বাপ দাদার কথা কথা? আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা। নবী যেগুলো কথা বলেছেন, নবী যেগুলো কাজ করেছেন, নফসের তাড়নায় পড়ে কিছুই করেনি, কিছুই বলেনি, সব বলাইছেন কে? আরো জোরে বলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কোন আয়াত আল্লাহ আপনার উপর নাজিল করলো? আপনি না বলা পর্যন্ত আমরা উঠবো না। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, আমি যখন নামাজের ইমামতি করতেছিলাম, দ্বিতীয় রাকাতের রুকু থেকে যখন আমি দাঁড়াইছি,
এমন সময় ফেরেশতা জিবরাইল এসে আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, আপনার পিছনে দাঁড়ায় যারা সারিবদ্ধভাবে কাতার সোজা করেছে, যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে, আপনি শুধু তাদেরকে নামাজ পড়ালে হবে না, তাদেরকে শুধু রোজা রাখালে হবে না, তাদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন করে তুলতে হবে। ওগো আল্লাহর নবী, একদিন হয়তো মক্কার কাফেরেরা এই মদিনা আক্রমণ করতে পারে। মক্কা থেকে হিজরত করে মদিনে এসে মসজিদে কুবা নির্মাণ করলেন, মসজিদে খুতবা নির্মাণ করলেন, মসজিদে কিবলাতাইন থেকে মসজিদ নববী। আপনি কি জানেন হুজুর, যে কোনো সময় মক্কার কাফেরেরা আপনার মদিনাকে আক্রমণ করতে পারে। আর মক্কার কাফের যখন মদিনা আক্রমণ করবে, তখন দোয়া দিয়া, দরুদ দিয়া, নামাজ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই মক্কার কাফেরদের বিরুদ্ধে আপনার সাহাবী মুসলমানদেরকে সৈন্য হিসাবে দাঁড়াতে হবে। এই আয়াতের কথা যখন রাসূল বললেন, তখন সমস্ত সাহাবীরা আলহামদুলিল্লাহ 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 তসবিহ পড়তেছে, কিন্তু একজন মাথা সেই পাগড়ি, মুখত সেই দাড়ি, জুব্বা পরে নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এইটা না গন্ডগোলের আয়াত। কিসের আয়াত? কথাটা খেয়াল করে শোনেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। মক্কার কাফেররা মদিনা আক্রমণ করবে আর আমরা যায়া তাদের সঙ্গে যুদ্ধ করব, এটা না গন্ডগোল? আপনার বলেন তো, ইসলামী আন্দোলন করা এটা কি গন্ডগোল? এই কথা কন না কেন, গন্ডগোল? এতদিন জঙ্গিবাদী বলে, আমাদেরকে মৌলবাদী বলে ওই শালারা কি বুঝাইছে? ওরা বুঝাইছে আমরা গন্ডগোল। ওয়াজের মধ্যে একটু গ্রহণযোগ্য আন্দোলনে কোরআনের হক কথা বলতে গেলি, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হুজুর যে ওয়াজ করতেছে এটা খালি রাজনীতি, গন্ডগোল। দেখেন, মাথার পাগড়ি, মুখত দাড়ি, পরনে জুব্বা নিয়ে নবীরই সাহাবী নবীর কাছে বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আল্লাহ রাসূল কয়, ই কে রে? ই যে আমার পাশে একদিন হলে সামনে কাতারে নামাজ পড়তেছে, এই দরবেশ কে রে? যাই নৌকা উঠলে দাড়ি কামায়, আর সারা দাড়ি লিয়া দরবেশি করছে। জোরে কোন ঠিক কিনা ভাই? এই দরবেশ কে রে? চিনবার পারছে? আইনমন্ত্রী ধরে নিয়ে যখন চলে যাচ্ছে, তখন আইনমন্ত্রী বলতেছে, ভাই বলছে দাড়ি চাচা। তখন এই পুলিশের ওটা কে রে? হায় হায়, অ্যাক্সিডেন্ট না, এটাই সালমান এফ রহমান। এই হোঁকড়া দাড়ি ফুটি গেল, কামা আছে কি? আল্লাহ রাসূলই চিন্তা পড়ে গেল, মাথার পাগড়ি, মুখত দাড়ি, পরনে জুব্বা, আর কোরআনের আয়াতকে বলে গন্ডগোলের আয়াত। ই কে রে? কিয়ামত পর্যন্ত যারা হকের বিরুদ্ধে চারণ করবে, ইসলামী আন্দোলনকে গন্ডগোল বলবে, কোরআনের আইন চাওয়াকে রাজনীতি বলবে, এরা কে রে? জোরে কোন কথা ঠিক কে? এরা কে? এমন সময় আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করলেন নবীকে জানানোর জন্য। আল্লাহ বললেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এরা নামাজ পড়বে, এরা রোজা করবে, এরা আল্লাহকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, কিন্তু কোরআনের আইনকে, কোরআনের সংবিধানকে গ্রহণ করবে না। আল্লাহ বলতেছেন এরা মুমিনই হইতে পারে নাই, এরা হলো মুনাফিক। এরা মুমিনই না, এরা হলো মুনাফিক। তাহলে যিনি বলতেছেন এটা গন্ডগোলের আয়াত, এর নাম হলো উবাই ইবনে খালফ। নাম কি? উবাই ইবনে খালফ। সবচাইতে বড় মুনাফিক, সবচাইতে বড় মুনাফিক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বদরের যুদ্ধ হয়ে গেছে, এই মদিনা জীবনের মধ্যে মক্কার কাফেররা মনে করতেছে কিনা, আমরা মনে করছিলাম হিজরত করে যায় কাম বন্ধ করবি, কিন্তু এখন শুনতেছি ওরে বাবা রে, মক্কা থেকে হিজরত করে যায় বসে নাই রে,
মদিনাকে কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করবার চাই, এক দুনিয়ার থেকে উৎখাত করা লাগবে। আবু জেহেলের নেতৃত্বে বদরের যুদ্ধ। রাসূল বলে, আল্লাহ আমাকে তরবারি নেই, ঘোড়া নেই, খাওয়া নেই। আল্লাহ বলতেছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। ওগো নবী, আপনার কিছু না থাকলে কি হবে? মুমিনদের আমি আল্লাহ রয়েছি। জোরে কোন ঠিক কি না? বদরের যুদ্ধে রাসূল বললেন যে মক্কার কাফেররা আমাদের মদিনাকে আক্রমণ করবে, আমরা শান্তিপ্রিয়, আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা কারোর সঙ্গে গন্ডগোল করতে পারি না। ওরা আসতেছে আমাদেরকে মদিনা থেকে উৎখাত করার জন্য। আল্লাহ তাআলা আমাদের উপরে জিহাদ ফরজ করেছে। তোমরা কারা কারা জিহাদের ময়দানে যাওয়ার চাও? সাহাবীদের মধ্যে হতে হতে 311 জন হয়ে গেল। কয়জন? 311 জন সাহাবীদেরকে নিয়ে নবী যখন জিহাদের ময়দানে রওনা দিবে, এমন সময় ছোট্ট 2 বাচ্চা নবীর সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনাদের সঙ্গে যাবার চাই। আর রাসূল বললেন, বাজান আমাদের সঙ্গে যাবার চাইলে হবে না, আমরা কোনো খেলা করবার যাচ্ছি না, আমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। 2 বাচ্চা বলে, আমরাও যুদ্ধ করব। আল্লাহ রাসূল বললেন, যুদ্ধ করতে গেলে একটা বয়স লাগে, একটা মাপ লাগে। আর্মি হতে গেলে একটা বয়স লাগবে, একটা মাপ লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আল্লাহর পথের সৈন্য হতে, হিজবুল্লাহ হবার গেলে কমপক্ষে 5 ফুট লম্বা হওয়া লাগবে। তো বলে, হুজুর তাহলে আপনি আমাকে মাপ দেন। আল্লাহ রাসূল কয়, 2 পুষকে কি কয় রে, 5 ফুট বুঝি না। তো বেলালকে বলে, বেলাল মাপের কাঠিটা নিয়ে আসো তো। হযরত বিলাল যখন মাপের লাঠি ধরছে, বলে আসো। তো বড় ভাই মুয়াস এসে লাঠির কাছে পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়ে খাড়া হচ্ছে। বুড়া আঙ্গুলে ভর দিয়ে আঙ্গুলের ভর দিছে, দিয়ে খাড়া হয়ে মাথা পর্যন্ত, লাঠির মাথা পর্যন্ত মাথা ঠেকাইছে। রাসূল বলতে, এই খালি মাথা ঠেকালে হবে না, আঙ্গুলে ভর দিয়ে দাঁড়াইছো কেন? মুয়াজ বলতেন, হুজুর ওরা ফানা আলাকা যিকরা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ অনেক উপরে রাখছেন, আপনি উপর দিকে তাকাবেন, নিচের দিকে তাকান কেন? আপনি মাথাটা দেখেন তো ঠিক আছে কিনা, মাপ ঠিক আছে কিনা, তাহলে আমি কি করতেছি ওটা দেখার দরকার আছে? রাসূল কয়, আল্লাহ ইহারা তোমার ইসলামকে কেমন ভাবে বুঝলো? জিহাদের ময়দানে গেলে জীবন যাবে, এরপরে পায়ে বুড়া আঙ্গুলে ভর দিয়ে যারা দাঁড়ায়, আমি নবী আর এদেরকে নিয়ে কোনো টেনশন নাই। দরকার সুবহানাল্লাহ। কোরআনের শত্রুরা হুঁশিয়ার হয়ে গেছে, 1 টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। জোরে করে কথা ঠিক কি না? ইসলামের শত্রুরা হুঁশিয়ার হয়নি। আমাকে এলাকা যারা সিনা টান করা বেড়াতো, একটাও দেয়। একদিন আমি একটা দেখা পেলাম, দেখি মাথা নিচু করে হাঁটতেছে, মনে মেয়ে মানুষ আছে। গেলাম, কে ভাই খবর কি? হুজুর গোপনে ছিলাম, বাড়ি হয়েছি, আবার চলে যাবো। আর কথা নাই ভাই, দূরে হয়ে গেছে রে, মুখ একেবারে মুখ ইয়ের মধ্যে লুকে দিছে। এরা হুঁশিয়ার সাবধান ঠিকই আছে, ওরে কথা ঠিক, কিন্তু আমরা ঠিক হতে কিনা সেটা দেখে।